ডালের কোটোতে কিংবা সাদা ঝকঝকে কাপড়ে করে আগে আমাদের মায়েরা কাকিমারা ডাল সেদ্ধ দিত। সেই ডাল সেদ্ধ যে এত স্বাদ কি আর বলবো, আর কিচ্ছু লাগতো না। পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে গোল গোল করে পাতে দিত আর একটু আলু সেদ্ধ, ব্যাস দিব্যি সব ভাত খাওয়া হয়ে যেত। কিন্তু আমি হয়েছি আবার একদম কুড়ে নাম্বার ওয়ান, অত খাটনি আবার একদম করতে চাইনি। সেই জন্য ডালটা ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিলাম বসিয়ে, একটু লবণ, সর্ষের তেল আর টাটকা গাছ থেকে তোলা কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা যেটা বলতে পারো, এই হলো ওই লঙ্কা দিয়ে দিই। ওদিকে ডালটা সেদ্ধ হোক আর আমি এদিকে আটাটা মাখিয়ে নিই। আজকে এই ডাল সেদ্ধ দিয়ে সবাইকে রুটি খাওয়াবো। আমি জানি মা বাবা নিয়ে কোনো চিন্তা নেই, ওই বাবি আর বাবির বাবা দুজনাই একটু ঝামেলা করতে পারে। ডালটা বসিয়ে গ্যাসটা লো করে দিয়েছিলাম, এখন খুলে দেখি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা হয়ে গেছে। আর একটু কিন্তু আমি আলুও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে। জানো তো, আগে যখন মুসুর ডাল খেতাম তখন যেন একটা আলাদাই স্বাদ লাগতো, এখন অতটা না আর ভালো লাগে না। সেদ্ধ ডাল দিয়ে ভাত খেতে আমি বরাবরই পছন্দ করি, কিন্তু সেটা পাতলা হলে চলবে না, এইরকম থকথকে ডাল সেদ্ধ। চলো তো দেখি আজকে এই ডাল সেদ্ধটা একটু পেঁয়াজ দিয়ে আর লঙ্কা তো দিয়েই আছে, ভালো করে মাখাই। প্রতিদিন আর রুটি দিয়ে সবজি খেয়ে খেয়ে যেন একটা একঘেয়েমি হয়ে গেছে, তাই মাকে বললাম মা আজকে ডাল সেদ্ধ করি, তুমি ভাত দিয়ে খেয়ে নেবে আর বাবা রুটি দিয়ে খেতে পারবে। এই যে দেখো, তেল লবণ সবটাই দেওয়া ছিল, তাই আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর মা যেহেতু পেঁয়াজটা একদমই এখন আর পছন্দ করে না, সেই জন্য মায়ের ডালটা কিন্তু আমি মাখছি না। আমার